যার জমিনে বসবাস করছি তারই জমিনে প্রশংসা এবং শকর দুটোই আদায় করে নিচ্ছি একটি বাক্য দিয়ে, আলহামদুলিল্লাহ। শব্দ অসংখ্য আলেমের ওস্তাদ মাওলানা জাকারিয়া হাফেজাহুল্লাহ আলোচনা করেছেন, আরো আলোচনা করেছেন মাওলানা আব্দুল হালিম, আরেক আব্দুল হালিম শাহজাহান। আল্লাহ সকলকে বাইমান হায়াতে তাইয়্যিবা দান। আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন, একটি মাহফিলের আয়োজন কত কঠিন। আমরা তৈয়ারিয়া মাঠে না ফুটবল খেলি, কথা বুঝেন না মনে হয়? এই মঞ্চ, এই আয়োজন আমি করছি, আমি করি। যারা আল্লাহর কোরআনকে প্রকাশ্যে মাঠে ময়দানে মঞ্চে সম্মান জানালেন, আমরা তো কোরআনকে সম্মান জানাই চার দেয়ালের ভেতরে, যাতে তাগুত টের না হয়। কথা বুঝো না মনে হয়? চারিদিকে রাখবি নজর, সেটা যেন দেখতে আসে। আমাদের ঈমান এত দুর্বল, মানব ভীতি এত বেশি। আজ হতে 4 বছর আগে জননী বাসে আমার সাথে এক ভাইয়ের দেখা, তিনিও উঠলেন সোনাইমুড়ি মাদ্রাসার উদ্দেশ্যে, আর আমিও তো আমার মাদ্রাসায় আসি। তার কাজ আমার কাছে, আমার থেকে উনি ওনার ছেলের সার্টিফিকেটটা নেবেন। দেখুন, বাস থেকে সোনাইমুড়িতে নামলাম, সোনাইমুড়ি মাদ্রাসায় যেতে বাজারের ভেতরে বিশাল এক রাস্তা। আমি বললাম চলেন। কয়টা বছর আপনি যান, আমি একটু পরে আসতেছি। কেন আপনি না আমার কাছে যাবেন? কোন বছর বাজারের মাঝে আপনার লোক এগিয়ে মানছে, আর কি ভাই হইতে আমার কথা এখনো বুঝুন না মনে হয়। আমার আস্থা করলাম চাই, এত ভয় আপনার? আমার কথা বুঝুন না মনে হয়। অনেকে ভালোবাসলে আমাদের সাথে কথা বলতো, বললে আরেকজনের বদ নজরে পড়ে যাবে। কথা বুঝো না মনে হয়? সেই ভীতি থেকে শহীদ আবু সাঈদ জাতিকে রক্ষা করেছে। এ জাতি শহীদ আবু সাঈদের কাছে। আমি তো বলি, আমার মতো 50,000 আলেমকে এক পল্লায় রাখা হলে তার চেয়ে এই ফ্যান পড়ুয়া আবু সাঈদের ঈমান অনেক ভালো। আমরা তো 4 দেয়ালের ভেতরে বুঝুন, আমার কথা বুঝতে মনে হয়। তো যারা এই কোরআনকে মাঠে ময়দানে প্রকাশ্যে সম্মান জানালেন, আপনারা যারা বসে গেলেন, আপনারা কি এইভাবে জীবন যাপন করেন? কত ভালো খাটে ঘুমান, কত উন্নত মানের লেফট কম্বলে ঘুমান। কোন আত্মীয়ের বাড়িতে এইভাবে খেয়াল মিশে দিলে বলবি, হ্যাঁ? তখন আপনাদের ভেতরে আপনাদের অহংকার কাজ করে।
কিন্তু এখানে আসার পরে কোরআনের সামনে সব আপনারা বলে গেলেন। আমি কি মিথ্যা বলছি? সব বলে গেলেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসতে মনে হয় যেন মক্তবের শিশু বসে আছে। দেখুন, খালিদ ইবনে ওয়ালিদ নাম শুনেছেন? এই নামটা কি শুনেছেন? বাড়ি সীতাকুণ্ড না খাগড়াছড়ি? খালিদ বিন ওয়ালিদ সেরা যোদ্ধা, কাফের ছিলেন। তার হামলায় উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হয়েছে। পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ বলেন না? এটা এখানে রাখেন, তাহলে আমার আরেকটা কথা মনে পড়ছে, বলবো। ভাই তো হুডিয়ে বেজাল, হুডিয়ে বেজাল বলছি, ছোট্ট খাট্ট হুডি মেসে বেজাল করে না। এটা না আমার লক্ষ্মীপুরে হুডিয়ে বেজাল, ক্লাসমেটে হুডিয়ে বেজাল হয় না। একদিন হযরত আবু হুরায়রা আরেক সাহাবী দুজনের মাঝে হুডিয়ে বেজাল করছে। কথা বুঝুন না? এক পর্যায়ে হযরত আবু হুরায়রা বলেন, তোমার বড় কথা সাজে না। তুমি সেই লোক যেই লোক কাফের থাকাকালে তোমার হামলায় আমার বন্ধু মুসাআব শহীদ হয়েছে। এখন তুমি মুসলমানের বড় বড় কথা কও। কথা বুঝুন না মনে হয়? কিন্তু তুমি যখন কাফের ছিলে, তোমার হামলায় আমার বন্ধু শহীদ হয়েছে। বুখারীতে হাদিসটা। ওই সাহাবী বললেন, আমি বিষয়টি বিচার বিশ্ব নবীর কাছে, তুমি আমাকে লজ্জা দিচ্ছ। আমি অপরাধটা করেছি তখন তো আমি ইমানদার। আরো জোরে বলেন, এই লোকটা নবীরে যায় কি কয়? ইয়ান্না আলাইয়া রাজুলান আকরামাহুল্লাহু বিয়াদি ওয়া মানআহু আন ইউহিনা বিয়াদি। কি দামি কথা! এই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা আমাকে এমন এক বিষয় তুলনা দিয়ে লজ্জা দিচ্ছে। আল্লাহ আমার হামলায় একটা লোক নিহত হওয়ায় শহীদ হয়ে গেল, সে তো জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর তার হাত থেকে আল্লাহ সেদিন আমাকে বাঁচিয়ে রেখে ঈমান আনার তাওফীক দিয়ে জান্নাতের পথটা দেখালেন। বুঝলো না? আমার হাতে যে লোকটা শহীদ হলো তাকে তো আল্লাহ সম্মান দিল। আর সেদিন যদি আমি মরে যেতাম তাহলে জাহান্নামী হতাম। তার হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে এখন ঈমানের তৌফিক দেওয়ায় আমিও তো জান্নাতের পথটা পেলাম। আল্লাহ নবী বললেন, কি এক দামি কথা রে। সুবহানাল্লাহ বললেন না? কি দামি কথা। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কথা বলবো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আরেকটা কথা বলি, বলতাম।
মানুষ তো মনে করে অমুসলিমদের কথা বাদেই দিয়া মুসলিম যারা যারা আমাদের লোক তাদের বেশিরভাগের ধারণা নবী নামাজ রোজা হজ যাকাত খাওয়ার আদব বসার আদব এই কয়েকটা কাম লইয়া গেছে। কথা বলেন এখন নবী মানে দাঁড়িয়ে রাখছে টুপি পড়ছে আর কেন দলি দলি এলাকার দাওয়াত খেয়েছে। এই ধারণার মুসলমান বেশি নয়। আরো জোরে বলুন। আমি আপনাদেরকে বলি নবী আমাদের কালেমার নবী, তিনি আমাদের আইনের নবী, তিনি আমাদের নামাজের নবী, তিনি আমাদের সমাজের নবী, তিনি আমাদের যাকাতের নবী, তিনি আমাদের রাজনীতির নবী। নবী মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম। তিনি নামাজ চালিয়েছেন কোরআন দিয়ে, সমাজ পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন কোরআন দিয়ে। নারায়ে তাকবীর। দেখুন সহজ ছুটি নেই আর যা তাগাদা, তারপরে আমি কোনো অনেক তাগাদা দেখাই না। আলহামদুলিল্লাহ অকান্ন নিজের বড়াই করুন তো আরাম। এখান থেকে আমি যামু কটায়, ঘুমামো কটায়, ভেবে 8টার আগে থানার চাইতে হইব। ফাজলের প্রস্তাব নাই কালকে সেন্টার। কোথা থেকে গেলাম? নবী কি শুধু নামাজের নবী, সমাজের নবী। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মদিনায় যখন গেলেন 5,000 মানুষ, মুসলমানদের সংখ্যা 500, ইহুদিদের সংখ্যা 4,500। ওরা 3 দল। ইহুদিরা কত? বনু নজির, বনু কায়নুকা, বনু কুরাইজা। 4,500। মুসলমান কত? 500। 8 বর্গ কিলোমিটার মদিনাটা, শুধু 8 বর্গ। এই 5,000 নাগরিক 8 বর্গ কিলোমিটারে রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ মুস্তাফা। আপনার কি আমার সাথে একমত? নবী যখন হিজরত করলেন তখন কি মদিনায় কোনো মসজিদ ছিল? মদিনার লোকজন নবীকে নিয়োগ দিয়েছে মসজিদের ইমাম না রাষ্ট্রের ইমাম? তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? নারায়ে তাকবীর। পরে হুজুর মসজিদ বানিয়েছে, মসজিদে নববী। তবে মদিনায় প্রবেশের পথে একটা মসজিদ বানিয়েছেন, মসজিদে কুবা। মসজিদে সেটা প্রথম মসজিদ। যা আমি ওই সাহাবীর মতো জ্ঞান ধরবো, আরেক কথা কইতাম বেশি। সুমামা এক কাফের নাম কি? আমার কথা বোঝা যায় তো? আর গলা টলা বলা না, গলা ইকা মাসের মতো মোড়া। আসলে আসা গিরিমাই জান দিন। নাম কি? বলিষ্ঠ। মুসলমানদের হাতে যুদ্ধের মাঠে এই কাফের যুবক ছেলেটা বন্দী হল। সাহাবায়ে কেরাম একে বিশ্ব নবীর কাছে আনলেন। একটা খুঁটির কাছে তাকে বেঁধে রাখা হয়েছে। বিশ্ব নবী বন্দীদের খোঁজ খবর নিতে বের হলেন। তার পিঠের মধ্যে হুজুর হাত রাখলেন। দেশের লোক তো কথা বুঝুন না মনে হয়। এর বাড়িও মক্কা। আইসে বেদবি করতে মদিনে, জান না? ফেরির হলো আইসে আন্নবী এনে সাদাবাজি করলেন। দেখেন না
দেখছেন আর অনেক গডফাদার চাঁদা যায় আইন লাগে না দিয়ে লাগে। সেই বাংলাদেশ কি আপনাদের নজরে পড়ে নাই? আর জোরে বলে পড়ে নাই? আল্লাহর কসম পাকিস্তানিদের দালালি করছিল, ওরাও জুলুম করছে, তবে ওরা ভিন্ন দেশের লোক, আরেক প্রদেশ। আওয়ামী লীগ যেই পরিমাণ জুলুম আর নির্যাতনের দুর্নীতি করছে, পাকিস্তানিরা তার 10 ভাগের 1 ভাগও করে নাই। রাগ করছেন নাকি? আমার বলা অপরাধ না আপনার করা অপরাধ? কথা বলেন না কেন? আমার বলা অপরাধ না করা অপরাধ? আপনার করার কারণেই তো আমার বলা। কথা বলেন না কেন? কিন্তু দুর্ভাগ্য হলে এদেশে তো সরদ দোষ না গিরিস্তর দোষ চুরি করতে পারছি, তুই সব কাটিয়ে নেবে। তুই সব তুলি আর চিনলি রাগ করেন নাকি? আবার কারোর মৃত্যু নিজে নি আল্লাহ নবী তার পেটের উপর কি রাখলেন? আল্লাহ নবীর বরকতি হাত। সুবহানাল্লাহ বলেন না? كفوشس نون حرير ناعم مسه يكفي معاناة الهمام নবীর হাতের কি বল? এটা কেন রাখেন? আরেক হাদিসে যাই, আল্লাহর নবী একদিন ওযু করলেন, এটা কেন রাখতে বাবার এই জায়গা তাই তো ওযু করার পরে বদনায় অথবা জগে সামান্য পানি রয়ে থাকে না, এখান থেকে নবী হাত ঢুকাই ঢুকাই কিলিস পানি লিয়েছে, নবীর হাত লাগছে তো বলব। 3 জন সাহাবী এই পানিগুলো নিয়ে কাড়াকাড়ি শুরু করছে, ভাগ করে নেবে, রাসূলের হাত লেগেছে। সুবহানাল্লাহ বলেন না? সেদিন আমার নবী ছিলেন যে আম্মার ঘরে, সে আম্মা ছিল হযরত উম্মে সালামা, রাসূলের স্ত্রী। রাসূলের নাম কি? স্বামীর প্রতি কি ভক্তি! পর্দার আড়াল থেকে রাসূলের স্ত্রী উম্মতের জননী উম্মে সালামা বললেন, তোমরা যদি রাসূলের অবশিষ্ট ওযুর পানিগুলো ভাগ করে নিয়ে যাও হবে না, তোমাদের মায়ের কথা বলিও না, তোমাদের মায়ের জন্য সামান্য পানি রেখে দাও। না রে তাকবীর! ওই পানি থেকে আমি তার স্ত্রীও বরকত নেব। কি ভক্তি! সুবহানাল্লাহ বলেন না? আর আমি স্ত্রীরা বাধ্যই আঙ্গ ঘর করে, আরে মা মনে মনে জানে তার কোনো নম্বর নেই। কথা কোনো বোঝো না মনে হয়? হ্যাঁ, আপনি বাবা, আপনার 3 সন্তান, আপনার স্ত্রী 2 মেয়ে, মোট কজন? 6 জন। 3 ছেলে 2 মেয়ে 1 স্ত্রী, মোট কজন? এই 6 জনের বাজার সদাই চাকরি বাকরি করে আমরা খাওয়ান, আপনার রুজি কত হালাল কত হারাম এই সবাই ব্যক্তি বুঝে? বুঝে না? সত্য করে কথা বুঝিনি। এই টাকাগুলো তো এই 6 জনেই ভোগ করে, আর মনে মনে কয় আমার কোন নম্বর নেই। আপনার বেতন যে 30,000, সেতন যে 60,000, আপনার ডিগ্রি বলবে ছেলে বুঝিনি, না বুঝে না। আর আব্বার এগিন বাম হাতের রুচি, আর আব্বার এ সমস্ত রুচি হালাল ন, এই বুঝকান কি ছেলে মেয়ে স্ত্রীর নেই? আরো জোরে বলে নাই?
তো যার ঘর করো চুরি এগুলো কসুর, যেগুলো করো চুরি এগুলো কসুর। তবে এগুলো তো প্রকাশ্যে, এগুলো তো মনে নয়। আমরা অনেকে পরিবারে আস্থা বাজন এমনি আব্বা কয় স্বামী ডাকে মনে মনে যাবে এটার কোনো ঘিরে নেই। আপনারা কি আমার সাথে একমত? আরো জোর বলে একমত। আপনার বাবা মরে গেল, 10 ডিসিম জমি রেখে গেল, আপনারা 2 ভাই, আপনি পাবেন 5 ডিসিম। আপনার পেশি শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, আপনি জোর করে 6 ডিসিম নিয়ে গেলেন, আপনার ভাইকে 4 ডিসিম দিলেন। আপনার ডিগ্রি বড় আছে, এটা বুঝে না, আমি ভাগ বড় কাজ, 1000 ভাগ বড় কাজ, ওর আব্বা জমি চলে না। মামা কি ছেলে বুঝে না যে আমরা 1 ডিসিম তো আব্বা জোর করায়। হ্যাঁ, বিশ্ব নবী তার স্ত্রীর কাছে কি আস্থা আছে? দেখেন কি আলোচনা শুরু করছি, কি গেছি কোন। এই জন্য বক্তা যতই করবো হত হত একটা ঠিক করিয়েছি, করি আল্লাহর এবং হিগিনির কাছে নিয়ে আল্লাহর কসম নেই। করবো এর ঠিক করছি কি ওয়াজ করি একা হয়ে গেছে, আর কি নেই কত এখনো বোঝেন না মনে হয়। কোন কথা বললাম? হ্যাঁ, 40 বছর বয়সে নবী কোরআনের সবক নিয়ে। কত বছর? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ নবীকে লোকালয় থেকে হেরা গুহা ডেকে নিয়ে ডাকলেন। অর্থাৎ নবীর মনের ভেতরে এমন এক অনুভূতি আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, নবীর কাছে এখন আর লোকালয় ভালো লাগে না, খেলোয়াড় ভালো লাগে। এটা সৃষ্টি হচ্ছে কি? 40 বছর বয়সে কোরআনের সবক, ঈমানের তালিম কে দিলেন? আল্লাহ। এই কোরআন নিয়ে ভাষায় এলেন। আম্মা উম্মতের মা তো কে? নবীর স্ত্রীরা। আল্লাহ আম্মা না, কে কয়? আমি বলি না, কোরআন। নবীর স্ত্রীরা উম্মতের আম্মা, এটা কোরআন যদি বলা হয়। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। একজন ইমানদারের কাছে তার জীবন যত দামি, নবী তার চেয়ে দামি। আমাদের জীবন আমাদের কাছে দামি না, কথা বলেন না। আমার ইমানে কামেল হতে হইলে আমার জীবনের চেয়ে নবী আরো দামি। আমি শহীদ হব, নবীর উপর হামলা হতে দেব না। আর নবীর স্ত্রীগণ উম্মতের জননী। কে বলছে? আল্লাহ। জিজ্ঞাসা করছে কওমি জননী হিসা হলাছে, ওরা হলাছে না হলাই না, হিসা হলাছে। দালালিরও একটা সীমানা, কথা কল লেখা। আলেম তো দালাল হইতে পারে না, নারাই থাকবে। আরে পাবলিক দালাল হইতে পারে, আলেম হইতে পারে না। কোথা থেকে গেল? বাসায় যখন এলেন, স্বামীর প্রতি কি ভক্তি, স্বামীর কি আখলাক। আম্মা বললেন আমাকে কোরআনের সবকটা দেন। আম্মা খাদিজা স্বামীর কাছে কোরআনের সবক। উম্মতের মধ্যে ঈমান এবং কোরআনের তালিম নিলেন একজন নারী, তারপরে আবু বকর। আগে কে? সুবহানাল্লাহ বললেন না, স্বামীর প্রতি কি ভক্তি। এবার জাকাত আসো,
বিশ্বনবী সুমামার ফিটের মধ্যে কি দিলেন? হাত দেওয়ার বরকতে সুমামার কলবের ভেতরে ঈমানের ফায়দ জারি হয়ে গেছে। নারে তাকবীর। হ্যাঁ, না লিখনে সে না লিখনে সে না পড়নে সে না কিতাবों से फायदा आदमी बनता है बुजुर्गों की नजर से फायदा। দেখেন না, মুরগি ডিমের তাপ দেয়, ডিমের উপর বসি কচ্ছপ কচ্ছপ ডিমের তাপ দেয়, ডিমের উপর বসে। ডিম কোথায়? পাড়ে। কচ্ছপ কোথায়? তাপটা কেমনে? গোটাই রে নিতে নহিলা বাসা। কিরে ভাই, আমরা যদি এই মোবাইল এটা গেতাই তখন আমরা গোটাই, এই মোবাইল এটা আলো দিই, যদি এটা ঘুরে দিও না আলো, এটা কিনে পড়বে না তো চোখের আলো আছে না। ডিম কোথায়? কচ্ছপ কোথায়? হাওয়া। কোন নেক লোকের নেক নজর পড়লে মানুষের আখলাক পরিবর্তন হয়ে যায়। নারে তাকবীর। আবার দিকে গুনেগার, মদখোর, সন্ত্রাসী নাই আমরা চিন্তা করি যাতে এমপি এসে সোরা পড়ে হেতে অজ্ঞা সিল মারছি, তো তোরা ক্ষেত্রে মানুষ কত বুঝো না মনে হয় তুই পড়তে পারবি অজ্ঞা তুই মারছ 30 কাল্লাই কাল্লাই কি দরকার? কি দরকার? বিবেক নেই কেন? আর বাধ্যজাত কেন্দ্র মাওলানা সাইফুল ইসলাম তো আমার ভাগ্নে, আর বাসার কেন্দ্র মাঝে ব্যস্ত বলে 30 কেন্দ্রের কাছে আর বিল্ডিং চালায়, কারো বিল্ডিং কাছে আর এই পড়ুয়া ছেলে এখনো ভালো হয় না। ওই যে মাটির বেড়ারা 7 জানুয়ারিতে কয় আব্বা বেন্দুরি দোষগা মানুষ দেয় না, 3000 ভোট খেয়ে দিস। কথা এখনো বুঝো না মনে হয়? আচ্ছা বলেন, আমি আমার এই ছেলেকে কি শেখাবো? কি শেখাবো? এই প্রজন্ম কি শিখলো? ওর কথা বলে না কেন? এই প্রজন্ম কি শিখলো? আন্নাস ওয়ালা দিনে বলল কি রাগ করছেন নাকি? ঠিক না, জাতিকে নষ্ট করা ঠিক না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। নিজের নাকটা কেটে অপরের যাত্রা করা বুদ্ধিমানের পরিচয় হতে, নিজের জন্য জাহান্নামের আগুন নিশ্চিত করবা আর আরেকজনকে বিজয়ের মালা পরিয়ে দেবা। তুমি বুদ্ধিজীবী না, তুমি বুদ্ধি প্রতিবন্ধী। আমার সাথে কি আপনারা একমত? 10:46 কতক্ষণ থাকবেন? না ভাই, এখান থেকে আমার যেতে 2 ঘন্টা লাগবে, আমাকেও ঘুমাতে হবে। আবার আমার রাত পোহালে আমারও কাজ আছে, আপনাদেরও কাজ আছে। 11:20 কি কম? এর বেশি না। 12টা হইলে ভাই আয় যেতে যেতে উঠে জামাই প্রত্যেক দিন মুরগে জানে কত। আমার কি ওয়াজ একদিন প্রতিদিন হিটতে মাটি মাটি এলে মাটির ওরা একটা বুঝে দিল গাছ, আরে পাচ্ছি ওরে হিসেবে নিচে ঘুরিয়ে ভাবে ইয়ালা এরকম ঠুকে আছে। সুমামার উপরে রসুল কি দিলেন? হ্যাঁ, আপনি কোন গুনাহগার লোকে চলবেন, বসবেন, হাঁটবেন, তার বদনজর আপনার উপর পড়লে আপনার ঈমান এবং আমলি জজবা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর কোন নেককার লোকে হাঁটবেন, আস্তে আস্তে তার প্রভাবে আপনার আমলের মধ্যে তরাক্কি হবে। নজর কি দৃষ্টি। চশমে আহমদ
চশমা আহমদ বর আবু বকর ज़ादा उसे एक तस्दीक सिद्दीका मुदा। আবু বকর তো একজন সাধারণ মানুষ, ঠিক না? আগে সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহর নবীর নবুয়তের দৃষ্টি, নবুয়তের নজর আবু বকরের উপর পড়ার কারণে সিদ্দিক আকবর হয়ে গেছে। নারে তাকবীর। যে মদ পান করে হাইতে ইজার লাগে বই না, জায়গা খালি দেখলে ইজার কাছে বই বাচ্চা না আয় অনেক জয়াবতে গেছে না রে খাইবার লয় অন্তত এমনি জায়গা কদ্দুর খালি তারপর ইজার থেকে এই চারিবা মত কর। ইজা নামাজ পড়ে না, ইজা কোরআনের বিরুদ্ধে রাজনীতি করে। আই ইজার লাগে বই খাইতে আয় অনেক। কিন্তু বাঙালির নামাজ কাজা হইল দমকার দাওয়াত কাজা হয় না। হ্যাঁ, শুক্রবারে জিয়াফত ইমাম আর মুয়াজ্জিন সুন্নত লয়ে উঠছে বিপদে। এছাড়া 2 রাকাত ধরে হইল মাছের মতো টক্কা দি। পরিষ্কার টেবিল, পরিষ্কার গ্লাস, পরিষ্কার প্লেট, প্রথম সব এগুলো ভাত খেয়েছে সুন্নত হলো। আর ইমাম আর মুয়াজ্জিন সুন্নত হয়ে গেছে খাইতে দমকার হইলে তবে জায়গা নাই। হুজুর খাড়াইতে আর ভাত খাইছেন কে শাস্তি হোক, নজর সঙ্গে শাস্তি হোক। সুমাম রাসূল বললেন, সুমামা তুমি তো আমাদের অনেক ক্ষতি করছো, অনেক মুসলমানের উপর তুমি হামলা আজকে ধরা পড়ছো। আমি যদি তোমাকে হত্যা করি, দেখেন দেখেন, আমি যদি তোমাকে হত্যা করি তোমার অভিমত কি বলা? সুমামা কি কর? فقال يا محمد, এখনো তো সেই ইমাম, এই কারণে কি কর মোহাম্মদ, ইয়া কি এক নাম মুহাম্মদ, নারে তাকবীর। তার নামও প্রশংসিত, তার চরিত্র প্রশংসিত। এই চরিত্রের কোন নেতা, কোন জাতির আছে? আমাদের আছে না নেই? কিন্তু আমাদের মাঝে বিশ্ব নবীর সেই চরিত্র খুঁজলে পাওয়া যাবে না। দেখুন, স্বাধীনতার স্থপতি তিনি বললেন সোনার বাংলা বানান, ঠিক না? মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি বললেন আমি সবুজ বাংলা বানান। এরশাদ সাহেব যিনি রয়ের এজেন্ট, কথা বলেন, তিনি বললেন আমি নতুন বাংলা বানান। শব্দ পাল্টেছি কিন্তু তিনজনের টার্গেট, তিনকে 3 হাতে দিয়ে পশুরা বসছে, তিনকে আছে কহতে দি 3 হাতে দিয়ে আয়াত এসে কোনায় পশুরা ইত্তেহাদ জাতি ফরকে এতবার। পালিয়ে যাওয়া অবৈধ প্রধানমন্ত্রী বললেন ডিজিটাল বাংলা। কি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর স্লোগান পাল্টাতে হয় দিল্লি স্মার্ট বাংলা। কথা বল না, আমরা স্মার্ট বাংলা দেখছি 16 বছর দেশ শাসন করে পালিয়ে যাওয়া, ঠিক না বেঠিক? স্লোগান দিল জয় বাংলা। কত বাংলা আমরা দেখলাম। মুহাম্মদ বিশ্ব নবীর চরিত্র, সোনার সবুজ নতুন আদর্শ পৃথিবীর কোথাও পাওয়া যায় না, পাওয়া যায় কোরআনে আর বিশ্ব নবীর চরিত্রে। আপনারা কি একমত? এ জাতি আবার ভুল করবো যদি বিশ্ব নবীর চরিত্রের ছায়া তলে না আসে, আবার ওই জাতির কপালে বলবো। এই নবী কি এককভাবে আলেমদের না সবার? এই কোরআন কি এককভাবে আলেমদের না সবার? তাহলে কোরআন আর নবীর আইন, নবীর আদর্শ কায়েম হলে শুধু এককভাবে আলেমদের বিজয় না সবার? আপত্তি কিসে? আপত্তি কিসে?
এই জাতি যদি সঠিক মতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না হয় না নেয়, তাহলে জাতির কপালে আরো সিদ্ধ আছে। দেখেন না, ফুটবল যার সামনে যায় দেখি চুমা দেয়, লাথি দেয়। ফুটবলকে কি মানুষ হাত দিয়ে রিসিভ করে না পা দিয়ে? 4-5 দিন আগে মাদ্রাসা থেকে আসর পরে বের হলাম, মসজিদ থেকে বাচ্চারা মাঠে বল খেলা, এগুলো তো বল ধরে না, ছোট ছোট এগুলো বল বাচ্চার মসজিদের সামনে চলে এসে আগে তোরা দৌড়িয়ে যাচ্ছে, মারিয়ে শট মারে আই করতে বসা অত এখনো বুঝতে মনে হয়। আগে তোরা বাবারা দৌড়িয়ে যাচ্ছে শট মারি তবু কাছে বলটা হারাই দিয়ে। দেখুন, ফুটবল যার সামনে যায় সে কি চুমু দেয় না লাথি দেয়? কত হাজার লাথি ওর কপাল, কত লাখ লাথি তবদিল হয়ে দাঁড়িয়ে আছে। কথা বুঝুন না বাবা, কি এত অপরাধ যে বাসে লাগছে? কথা বলেন না কেন? অপরাধ একটাই, তার ভিতরে আলগা হাওয়া। কি হাওয়া? কি হাওয়া? হাওয়া না থাকলে দেন না লাঠির উপযুক্ত করবে, আবার হাওয়া ভরিয়ে আনবে। হাওয়াটা কিনলে আর লাঠি দিলে মাইরের শেষ লাঠি, রাগের শেষ কাঠি। মাইরের শেষ লাঠি, রাগের শেষ কাঠি। দেখুন, ফুটবলকে সবাই লাঠি দেয়, অপরাধ আলগা হাওয়া। আজকে মুসলমানের ভেতরে কোরআন এবং বিশ্ব নবীর হাওয়ার পরিবর্তে বিজাতির আলগা হাওয়া। মাশাআল্লাহ, তার জোশও আছে, অনগত জোশে উশারা লাগিতে উঠছে। আল্লাহ হায়াতে বরকত দান করেন। আর উপরে বলেন আমিন। আমার সময় আছে 25 মিনিট। যিনি আমাকে ভালোবাসেন তিনি বলবেন কম কম বলেন, অনেক বছর বলেন। আর যিনি আমাকে ঘৃণা করেন বলবেন এতটা বেশি 3 বছর খারাপ হয়ে যায়। সত্য কথা যেটা আমি আলোচনা করি আজকে 30 বছর, এই যে ইসলামী জীবন 30 বছর। আলহামদুলিল্লাহ। কোথা থেকে গেলাম? ঠিক নেই? আজকে আমাদের চোখে কোরআনের চশমা নাই, বিজাতির চশমা। আমাদের দেমাগে কোরআনের চেতনা নাই, বিজাতির চেতনা। আমাদের শরীরে ইসলামের পোশাক নাই, বিজাতির পোশাক। আমরা আসিনি জানা কওম মযহব সে হ্যায়, কওম মযহব সে হ্যায়, মযহব জো নেহি তুম ভি নেহি। আল্লামা ইকবালকে মুসলমান কই, যে সমাজে ইসলাম আছে এই সমাজে মুসলমান আছে। ইসলাম নাই এত মুসলমান কত নাই। সিজন কথা বুঝুন না মনে হয়। যাতে রিক্সা চালায় এটারে কি করে? রিক্সাওয়ালা। যারা ইসলাম মানে তাকে কি করে? মুসলিম, মুসলমান। আল্লামা ইকবাল কয় ইসলাম চোখে দেয় না, এত মুসলমান কত দেয়। কওম মযহব সে আয়। একটা জাতি দাবি তখন করা যাবে যদি ওই জাতির আদর্শ পাওয়া যায়। আদর্শ নাই, জাতি কত নেই। কওম মযহব সে আয়, মযহব জো নেহি তুম ভি নেহি। ইসলাম জান নাই, মুসলমান নাই। কথা কর না, মনে কষ্ট দিচ্ছেন নাকি? আমরা নামের মুসলমান। ইসলাম কি নামের নাম না কামের নাম? দেখুন, হযরত ওমর নাম শুনেছেন? হযরত ওমরের নাম শুনেছেন? এই যুবকরা বলো তিনি যখন কাফের ছিলেন নাম কি ছিল? ওমর।
কাফের থাকাকালীন নাম কি? ইসলামে এলেন নাম কি? তাহলে তার কি নামের পরিবর্তন? নাম কি? আগের নাম, পরের নাম কি? নামের পরিবর্তন চেতনা, বিশ্বাস। আপনার ভেতরে মদ রাখলেন, উপরে লেভেল লাগালেন, এটা কি শরবত হবে? কথা বলেন। আপনি আব্দুল্লাহ নাম রাখলেন, আব্দুল রহমান নাম রাখলেন, আসমা রাখলেন, আপনি কোরআনের বিরুদ্ধে মিছিল করেন, আপনি ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেন, আপনাকে মুসলমান বলা হবে? হ্যাঁ, বাংলাদেশের আদমশুমারিতে মুসলমান আল্লাহর কাছে নেই। আল্লাহ কি আমার কথা কি বুঝছেন? আমি একটা উদাহরণ দেব, 2015 সালে একজন শিক্ষার্থী এসএসসি পাশ করে ফেনী কলেজে ভর্তি। কোন সাল? এবার হাফ ভাড়া দেবেন, কার্ড একটা বানায়, প্রিন্সিপাল তো স্বাক্ষর হয়েছে। 15 সাল ধরি 24 সাল থেকে অবসর, 9 বছর অবসর, এই 9 বছর হাতে কার্ড দেখে দেখে আই এম স্টুডেন্ট। হাফ ভাড়া দেয় আর ছাত্রের পরিচয় দেয়। ওই যে ভর্তি হয়ে আইছে, পরীক্ষা দেয় না, নির্বাচন পরীক্ষা দেয় না, ফর্ম ফিল আপ করে না, কলেজের খাতাতে জারুয়ার নাম আসেনি, কলেজের খাতাতে যারা নাম আসেনি, কিন্তু ইজা সমাজ আই এম স্টুডেন্ট। এই ছেলের যে অবস্থা, বাংলাদেশের 12 আনা মুসলমানের যে অবস্থা। কালেমা তাইয়্যিবা পড়ি, ইসলামী নাম একটা রায়, আইডি কার্ড একটা বানাই, আমি মুসলমান, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, আখিরাত নাই, কিচ্ছু নাই, হাজিরাও নাই, ফরম ফিল-আপ নাই, আল্লাহ আছে রেখা দেয়, এদের নাম আসেনি। হিয়েন বুঝেন না। সুমামা, আমি যদি তোমাকে হত্যা করি, আমার জায়গাটাই তো, আমরা আলোচনার সুবিধাটা একবার ডানে যাবো, আবার বামে যাবো, আবার কেন্দ্রে ফিরে আসবো। বললো একবার ডাইনে যাই, আবার বামে যাই, আবার সেন্টারে। সুমামা কয়, ইন তাকতুলনি ইয়া মুহাম্মদ, ইন তাকতুলনি তাকতুল জাদাম, وإن تنعم على شاة। সুমামা কয়, মোহাম্মদ আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে একটা খুনিকে হত্যা করি, আমি হত্যাযোগ্য অপরাধী। আমি মুসলমানদের যা ক্ষতি করছি, ইসলামের যা ক্ষতি করছি, আমার শাস্তি হবে কি? হত্যা। আপনি যদি আমাকে হত্যা করেন, ন্যায় বিচার হবে। আরে হুজুর বলুন, তোমাকে যদি হত্যা করি আগামীকাল বা একটু পরে, তোমার কি বল? সুমামা কাফের হইয়া কয়, আপনি যদি আমাকে হত্যা করেন, ন্যায় বিচার হবে। আপনি যদি আমাকে ক্ষমা করেন, তাহলে একটা কৃতজ্ঞ লোককে ক্ষমা করি। অনেক তো হাইটটা হইলে বাঘের বাচ্চা, এরকম কিছু লোক আছে না? আপনি যদি আমাকে নেয়ামত দেন, জীবনটা ফিরিয়ে দেন, তুনআম আলা শাকিরিন। হুজুর কয়, বাবুরে কি এক দামি কথা। সোয়ালে বললেন না, হুজুর কাছে রশি গুলি দিন, চলে যান। সোয়ালে বললেন না, আর রশি গুলি দিছে, এতে যায় না, রসুল কথা সাকা কোনো যাইতাম না।
ইয়া রাসূলুল্লাহ, এবার আর মুহাম্মদ নাই, হাদিসে আছে। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমাটা পড়াইয়া দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বললেন, তোমার ভেতরে শিরকের যে নাফাক ছিল সেটা কালিমায়ে তাইয়্যিবাতি পাক হয়ে গেছে, এবার যাই গোসল করি। জাহের ফাঁক, কথা বুঝুন না? কালিমায়ে তাইয়্যিবাতি বাতিন ফাঁক হয়েছে, এবার জাহের ফাঁক করিয়া গোসল করিয়া এত গোসল করে গেছে। বুজুর্গ বলল, আর সাহাবায়ে কেরামের লোকে বসো, বস। রাসূল বক্তব্য দিচ্ছে। فقام سماما وقال يا رسول الله كنت أبغض الناس فصرت عندي من أحب الناس। হে আল্লাহর নবী, কাফের থাকাকালীন আপনার সান্নিধ্য পাই নাই, তথ্য সন্ত্রাসের শিকার হয়ে শুধু আপনার বিরোধিতা করছে। আর এক কথা কইতেন না, আর জীবনের এক কথা কইতেন না, কইলে আত্মপ্রশংসা হয়ে যাবে। আজ এই মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসার আই আসছিলেন ভাইস চ্যান্সেলর, তার সভাপতি আছেন পৌর মেয়র। ভাইস চ্যান্সেলর হিসেবে ওনার কাছে আমার কোন কাজ, আমি জীবনে ওনার কাছে যাই। আমার মারহুম প্রিন্সিপাল আর কয়েকজন প্রিন্সিপালের প্রেমিক শিক্ষক সভাপতির ধারণা দিয়েছে সাইফুল্লাহ মনিরুল এক কালসাপ। কথা বুঝুন না? অর্থাৎ যাতে প্রিন্সিপাল চলে গেলে আর প্রিন্সিপালিটা উনি না দেয়, আগায় তারা মাঠ রেডি করে, মেয়র সাহেবরে কয় সাইফুল্লাহ মনিরুল এই মাদ্রাসা কালসাপ। কথা বুঝুন না? হঠাৎ আর প্রিন্সিপাল সাহেব চাকরি করা অবস্থায় চেয়ারে বসে পড়ে 29-25 জানুয়ারি 2009 সম্মান তো হয় ভাইস প্রিন্সিপাল, আইনে তো হয় ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। কথা বুঝুন না? আমি যখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হলাম, মেয়র সাহেবের লোক এবার আমার যোগাযোগ শুরু হয়েছে, জুনিয়র সভাপতি। কথা বুঝুন না? 7-8 মাস পরে উনি একদিন মাদ্রাসার মিটিং এ কয়, আয় তো কালসা পাইলাম না, এই অন জানিয়ে নিয়ে কয় তো কালসা পাইল। আরে বুঝেছে সাইফুল্লাহ মনির কালসা ভাই, আসতো বা সাইফুল্লাহ মনির লোক বলি, আয় তো কালসা পাইলাম না। আলহামদুলিল্লাহ। এরপরে আরে কয়, প্রিন্সিপাল সাহেব আপনার ভালো কি? আমি কারণ কথা বলতে হবে। আর বাবার কথা কইছি, আর কয় বুজুর্গ ব্যাপারে আর ভালো ধারণা নাই, তবে আপনি আর ধারণাটা চেঞ্জ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমার কথা এখনো বুঝো না মনে হয়? এটা বলছি আমি, কি বললাম, কোথা থেকে কোথা থেকে? সুমামা বললেন, হুজুর তথ্য সন্ত্রাসের শিকার হইয়া আবু জাহালের মুরিদ ছিলাম, আপনাকে জানতাম সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ, আপনি ছিলেন আমার কাছে এক ঘৃণিত ব্যক্তি, আজকে আমি সুমামার কাছে আপনি সবচেয়ে প্রিয় ব্যক্তি। নারে তাকবীর। লা ইলাহা
ইল্লাল্লাহু। আমরা সবাই কোরআনের ছাত্র। কিসের? মরণ পর্যন্ত ছাত্র। এই কোরআনের প্রথম ছাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা। যিনি ছাত্র তিনি আবার উম্মতের শিক্ষক। তিনি আল্লাহর ছাত্র, আবার তিনি উম্মতের উস্তাদ। সেখান থেকে একেবারে ছোট্ট দুটো বাক্যের একটি আয়াত, তার সমর্থনে আরেক জায়গার এক আয়াত বসিয়ে ব্যাখ্যা দেব। আরো জোর বলুন দেব, শুনবেন। ওরে বেশি সময় লাগতো না, কোন একটা হতে জায়গা চলে যায়। ব্যাখ্যা দিবার আগে দুটা উদাহরণ, তারপরে আয়াত মিলে ওয়াহেদ দেওয়ার 11টা বিশেষ না, বেশি একটু বেশি হচ্ছিস, সমস্যা নেই তো। একটা উদাহরণ দেব পরিবার থেকে, আরেকটা উদাহরণ দেব নবীর জীবনী থেকে, তারপরে আয়াতের ব্যাখ্যা দিয়ে ওয়াহেদ দেওয়ার। কোন মায়ের প্রথম উদাহরণ, কোন মায়ের যদি 3 সন্তান থাকে, 3 সন্তানের মেজাজ কি একরকম? ও গ্যাসে ঠান্ডা, আর গ্যাসে গ্যাপ করে, ও গ্যাসে মাছ দিয়ে তরকারি নিলে আর তরকারি আর কয় না মাছের টুর হয়। তো মা বুঝে না, জিগা মাছের টুরা যারা খায় না, এই জন্য টুরা গাড়ায়। সন্তানের তবিয়ত কে বুঝে? মেহমান আইসে লুঙ্গি আনে রাত থাকবো, তো ভাই ওকে লুঙ্গি দিছে বইনি, মা কর ইজা কিতে দিছে, তুই তোর ভাই ইজার মেজাজ জানোস না। ইজা বাজারের তো নাই, যদি দেখে যে ইজার লুঙ্গি মেহমান এই চিজে বাড়ি গাড়ি হইতে, তোর ভাই বড় গাড়ি গাড়ি ভাই, তোর ভাই শুরু গাড়ি গাড়ি কেন? মা জানে কার কি তুমি, কে জানে? বাবার সে কে ভালো জানে? আমাদেরকে আব্বা যত চিনি, আম্মা চাষে এক সেকেন্ড কথা কইতেন কোথান, আমি আল্লাহ আরো বেশি চিনি। আজকের আয় ওর কথা আগে বই, ওরা আমরা একটু চিনেন না, আমরা আল্লাহ করতেছি। উম্মতের মেজাজ নবী বুঝে। দ্বিতীয় উদাহরণ, অসুবিধা হয়নি। আবু বকর, ওমর, ওসমান, আলী, খালেদ, আমর ইবনুল আস, এই বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ, এদেরকে পরিচালনা করেছে হযরত মুহাম্মদ মুস্তাফা। কার কি মেজাজ নবী চিনি? আমার চিনে না। আর এক শিক্ষক আগে হুজুর ব্যাগরে বাঁধিয়ে রাখে আমাদের সারা আল্লাহ কথা বুঝতে লাগে। আর হুজুর প্রশাসন এত লুজও চলে না, আরো কড়া করে বেতনে বাঁধিয়ে এলাম একে আমাদের সারা বাঁধতে হবে যে আমাদেরও সহনি না, আমাদের সারা কোনটা শিকল কথা বুঝুন না। আপনি যে আমাকে প্রস্তাব দিলেন বেতনে বাঁধিয়ে এলাম, আমাদেরও সহনি বাঁধতে হবে না, আপনারা বাদে বাঁধতে হবে। কথা এখনো বুঝুন না, এরপরে বললাম মনে কষ্ট না, আগে বাঁধলে বেকার আগে আপনারা বাঁধন লাগে। অপরাধীর কথার বাইনবালা। আবু বকর কোন মেজাজের, ওসমান কোন মেজাজের, ওমর কোন মেজাজের কে চিনি? সুবহানাল্লাহ বলেন না। সন্তানের তবিয়ত বুঝে মা, সাহাবায়ে কেরামের তবিয়ত বুঝে। তাহলে একটা উদাহরণ দিই, দিতাম। মেরাজ থেকে আসা 2-3 মাস পর হুজুর বলল,
হুজুর ওমর বইয়া দিচ্ছে, ওমর বই দিচ্ছে, তবে তোর কথা আছে 3 মাস আগের কথা। বিশ্ব নবী বললেন, ওমর মেরাজের রজনীতে আমি যখন বেহেশত সফর করলাম, ফারাআইতু হুজরাতান আহসানা মা রাআইতু ইসলাম, চমৎকার একটা ভবন দেখলাম, এরকম ভবন আমার নজরে আর পড়ে। আমি পরিচয় দানকারী ফেরেশতাদেরকে বললাম, এটা কার? আল্লাহ কাল্লাহ বলেছে, কালু ওমর। তারা আমাকে বলছে এটা ওমরের না, কারে বাবা? হিজরতের কয়েক মাস পরে। তোর বেশ তো আল্লাহ নবী বললেন, শুনো ওমর, তোমার কথা বলাতে আমার কলিজা এত বড় হয়ে গেছে। কারো ছেলে গ্লাস পা মিষ্টি কিনে কি হাস করছে কি ছেলে খরচ করে কে দেখছেন? রসুল আপা না নারায় থাকবি ছেলের পজিশনে বাবা খুশি, উম্মতের পজিশনে নবী খুশি। বাহিরে তো সুন্দর, ভেতর জানি কেমন, একটু দেখতে মন চাইছে, যাতে এসে তোমার কাছে বায়ান দিতে পারে। দেখেন, এবার বিশ্ব নবী বললেন, ওমর তোমার ভবনের ভেতর কেমন দেখার জন্য তোমার বেহেশতের দরজায় গিয়ে এক পা ভেতরে প্রবেশ করালাম। কপা এক পা দেনের লগে তোর মেজাজের কথা তোর তো তোর কি মেজাজ আর কি আছে কথা কর না। ফাযাকারতু গায়রাতাকা ইয়া ওমর, হে ওমর, যখন তোমার ভবনের ভেতরে এক পা বাড়ালাম, তখন তোমার পার্সোনালিটির কথা আমার মনে পড়ে গেল। হযরত তোমার খুব ব্যক্তিত্ব নিয়ে চলতে, ব্যাগার করতে। কিছু লোক আছে না ব্যাগার কথা বল না। হযরত তোমার তার ব্যক্তিগত বিষয়ে কারো হস্তক্ষেপ কখনো বরদাস্ত করতে হবে। এক শিক্ষক আছে, মাদ্রাসা যায়, কলেজে যায়, কি কিনছে কি বাজার করছে এই বয়ান ফ্যামিলির কথা গেলে করে না। ওজন্য লোকে এগুলো হযরত তোমার ছিল খুব ওজনই। তুমি তোমার ব্যক্তিগত বিষয়ে কারো হস্তক্ষেপ বরদাস্ত করো না, এটা আমার জানা আছে। তোমার তরি এই কারণে ফাল হইয়া আইসি আর ঢুকি না। কেন? তোর অনুমতি বাদে তোর বেশটা কেমনে ঢুকি? সুবহানাল্লাহ বললেন না? ফাবাকা ওমর, হযরত ওমর কেঁদে দিয়ে বললেন, আলাইকা হাগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আমার বন্ধু মহলে ব্যক্তিত্ব নিয়ে চলি, এটা ঠিক আছে, তবে আপনি মুহাম্মদের সামনে কোনদিন তো ব্যক্তিত্ব দেখাই নাই। বন্দা বান্দির তবিয়ত কে বুঝে? ওরে আমরা আম্মা তো দুশ্চিনি আল্লাহ আরো বেশি রগে রেজা রসিন। এবার শেষ আলোচনাই শেষ। আল্লাহকে এরো মার্কা চাই নানির বাড়ি করছে, ইজা নানাগো বাড়িতে বসে গিয়ে আম খাই যাই আম্মা, নানাগো আমকা চোখে বসে গিয়া এরকম হওয়ার কসুর কথা শত নাই। ইয়ে বারাস হয়ে গেছে কে কয়? আরো তোর বলো কে? এই মার কাছে নানির বাড়ি কল করছা। আল্লাহ কায়রত্ব করেছে, বেশি বুজুর্গি দেখাচ্ছে, তোরা বড় হয়ে যাই
বলেন শুরু করে খায় আল্লাহ আল্লাহ তোরা বড় বেঁচে وكان الانسان اكثر شيء جدلا আরেক জায়গা কি গো কত করে চিনি সুখে থাকলে আর সিরিয়াস না বিপদ হলে এত লম্বা মনে যাচ্ছে সাতটা মাসটা ওর কথা কর লাগা وإذا نعمنا على الإنسان عرض ولا بجانبه وإذا مسه الشر كان يئوسا وإذا مسه الشر فذو دعاء কক্সবাজারের ছবি তোলস সূর্য ডুবে হওয়াত লাগে মাগরিব গেল জোহর গেল আসর গেল হঠাৎ নৌকা ডুবে আল্লাহ আল্লাহ মারা দিয়ে তোর আইসিটি এবার আইয়ে না আল্লাহ ফরমান মায়ের পেটে থাকাকালীন দুনিয়া দেখো নাই দুনিয়ার জ্ঞান হয় নাই মায়ের পেটের পর্দার কারণে এরকম দুনিয়ায় থাকাকালীন পর্দার আড়ালের আখিরাতের জ্ঞান তোমাদের হবে এই আমরা আমার পেটে ছিলাম না এর দূরে জায়গা ফিরিজিয়ান এর দূরে জায়গা সোজা মূল্য কমাস বই দিচ্ছি কথা কর না বই দিচ্ছি এত বড় ধনীকুণ্ডে এত বড় পরশুরা এত বড় বাংলাদেশ মেঘনা নদী এখানে আছে দেখছি আসিল না আসিল আসিল দেখছেন তাহলে মার পেটে থাকাকালীন দুনিয়াও দেখে নেই দুনিয়ার জ্ঞান এরকম এখন আছি কোথায় এরকম দুনিয়ায় থাকি আখেরাতে দেখি না আখেরাতের জ্ঞান তাই বলি কি আখেরাত নাই আরো জোর বলা নাই মারফত বড় না দুনিয়া বড় কত গুণ বড় ক্যালকুলেটার রাইট এরকম আখেরাতে গেলে বিশাল আখেরাত দেখলে ওই যা রাইতা নাইলা রাইতা মুলকান কাবীরা আল্লাহু আকবার বিশাল রাজত্ব তখন বন্ধ করবো উম্মা রে মা আখেরাতের তুললে হুরে দুনিয়া আমার ঘরের তো লোক সুবহানাল্লাহ বললেন না আল্লাহ কাইতে করে চিনি দুনিয়াটুকু চোখের সামনে আখেরাত পর্দা দুনিয়া দেখো আখেরাত এ কারণে দুনিয়া লে আগলে বুঝো লুট গুম খুম আগে বাড়ির টাকায় ঢুকতে আছে আগে বাড়ি আর কাগা আর বাইকটা সাক্ষী এত দিনাজপুর রাজশাহী ডাকাতি করে আরো আগের কথা আমরা শোনো অনজীবিত আছে এত ভাই তাই নজর আসা চিকন কথা বুঝুন লাগে আগে কাগা বারে ডাকাতি করেন ভাই তাইদের মসজিদে আর কাছারিতে আসান দেন ও জায়গায় কেন তো ঠিক রেখতো কাকা কোন সময় বাড়ির ডাকাতি দেখাই তো নিজের বাড়িতে ডাকাতি এই 16 বছরে উনি যখন বাংলাদেশ ডাকাতি করছে বোঝা গেল তিনি বাংলাদেশের লোক না ডাকাত তো নিজের বাড়িতে ডাকাতি করে না আল্লাহ দুনিয়া তো সামনে আখেরাত পর্দা দুনিয়ায় যে হরিবাস আখেরাতে যে বলবাস তোরা দুনিয়াতে আগুনে গেছ কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযুরুনাল আখিরা সুবহানাল্লাহ আমরা দুনিয়ার মজদুর না আখিরাত আমরা দুনিয়ার শ্রমিক না আখিরাত এই আমাদের কাছে দুনিয়া বড় না আখিরাত বড় আমাদের কাছে দুনিয়ার স্বার্থ বড় না আখিরাতের স্বার্থ বড় তাহলে তুমি দুনিয়া অবৈধ দুনিয়া কেন খাবো তুমি ঘুষ খাও কেন তুমি সুদ দাও কেন তুমি জুলুম করো কেন তুমি শ্বশুর বাড়ি থেকে হক নিয়ে আসো নিজের বোনের হক দাও না কেন
আসুন আমার প্রতি মনে কষ্ট নিয়ে নাই কেন রাত করলে হারা রাত করতে তবে আজকের যে বেল ঘুমাইত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই যে আজকে আপনাদেরকে দিনের বাণী শুনালেন পেটে কিছু দিতে পারে নাই রুহে তো দিচ্ছে ওরা পেটের খোরাক দেয় না রুহের খোরাক দিচ্ছে এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আপনাদেরকে কোরআনের দিকে ডাকছে কোরআনের পক্ষে থাকবেন এদেশের সব মানুষ নামাজে কোরআনের পক্ষে যতগুলো মানুষ নামাজে কোরআনের পক্ষে ততগুলো মানুষ কি সমাজে কোরআনের পক্ষে আছে তারা নজরের কীর্তন সমালোচনা করতে পারে নজর কাছে দিয়ে যায় হ্যাঁ এটা সিরিয়াস একটা কথা না হলে জাতিসংঘ আইন কাতলা মাছ 3 গে কিনছি 3 গে ওগা দুগানা কোগা 3 গে 2 কেজি কাতলা মাছ কোগা কিনছি কাউ কেজি তো বাজারের তোলায় 20 টাকা দিয়ে কুড়ে নিছি যাইছে দেখতে নে তার মামি আর ওলা ছোট ঘরে বইয়ে বইয়ে পড়া তো ছেলে তো আমার পড়াইতে নেই মাস্টার বাতা হইতো না মাস্টার লাগলে ওর সাথে ওর সাথে লাগবে কথা কথা আমি প্রতিদিন আমার স্ত্রীর 700 টাকা প্রতিদিন সেটা উনি খরচ করে হিসাব বলি না আগে আমার বেতন 20,000 যা কাম করেন তাই মাসে কিন্তু কই যাজান আর উত্তরে ওলা মাছ কিন্তু যাত্রাতে 2 টেফে 2 মাছ কিন্তু এবারে হঠাৎ তো লড়িয়ে মাছ এমনি মিটে আরে দিছে একদম আগে রে বুঝে বিয়ে বলে খাবি না না মাছও ধুইলাম মাছও কিনলাম কড়িও হইলাম দইও দিলাম তো তমাকও খাইলাম আল্লাহ এটার মামি কনা হেটাল্লা দমকাই না আমরা এখান হানি দিই মাছ ধুইলে মাছের শেওলা যাইত না এটার লবণ দিয়ে ফসকাইত আগে মাশাআল্লাহ তুই যে এক কথা কইছিস এটা দিয়ে 1 ঘন্টা ওয়াজ করতে আরিয়া কই এটা কি আগে রে তুই আসব কান খুলে দিছ না শব্দ কই এই সমাজে এই মুসলমানের সমাজে জাহিলিয়তের যে শেওলা বিজাতির যে শেওলা বই গেছে এটা হুজুর গো হানিমার কাও ওয়াজ যাইতো না উম্মতের লবণ দি বাস খাইতো কিন্তু নজরের কোরআন শরীফ দি সমাজে কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে রাজনীতি করে সমালোচনা করি কেন নামাজে যখন কোরআনের পক্ষে সমাজে কোরআনের পক্ষে থাকুন রাজি আছেন 3 গড়াত কোরআনের পক্ষে হাজার হাজার করে কোরআনের বিরুদ্ধে মসজিদে কেন 3 গড়ায় এটা একটা কড়া কথা হয়েছে নর্মাল কথাই আর এই জাতি সৌজের জন্য নুন দিবস খাইতে কোনো কথা কর না কেন উসি কথা কয় দেখছি জাতি সোজা হয় না হাই অ্যাক্টিভ ছাড়া সত্তর ভাইরাস সিম্বল হতো না